চাঁদপুরে ডাকাতিয়া নদীর ভাঙন আতঙ্কে কয়েক হাজার পরিবার। গেল 10 বছর ধরে ভাঙছে বেশ কিছু এলাকা। কোথাও কোথাও জরুরি কাজ করা হলেও ভাঙন রোধে স্থায়ী সমাধান চায় স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে 124 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। চাঁদপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের উত্তর গুনুরাজদি এলাকা বছরের বিভিন্ন সময়ে ডাকাতিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে কৃষিজমি, বসত ভিটাসহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব গুনুরাজদি, ইসলামপুর, রঘুনাথপুর সহ পৌরসভা ও সদরের 15টি এলাকার নদীপাড়ের মানুষ। ঝুঁকিতে রয়েছে তীরবর্তী এলাকার সরকারি বেসরকারি অসংখ্য স্থাপনাও। বাড়ি করছি, অনেক টাকা কিস্তি উড়িয়া দেনা ফেনা কইরা, এখন যেন হঠাৎ করে এইভাবে যে নদীর পার ভাঙতে আছে, আমাদের তো এখন থাকার কোনো উপায় নাই। থাকার মতন কোনো জায়গাও নাই, বাসাও নাই, কিছুই নাই। সরকারে আমাকে এটা দ্রুত ভাঙতে যাক বর্ষার আগে। এটা আমরা চাই যে অতি তাড়াতাড়ি টেন্ডার হয়ে এই জায়গাটা একটু কিছু দিয়া বস্তা রাস্তা দিয়া আটকে দেয়, তাহলে আমরা বাঁচবো আর কি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, স্থায়ীভাবে ভাঙন রোধে একটি ডিপিপি প্রস্তাবনা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। কাজ শুরু হলে ভাঙন প্রতিরোধের আশা তার। কুমিল্লা এবং চাঁদপুর জেলায় ডাকাতিয়া নদী পুনর্খনন শীর্ষক একটি প্রকল্প আমরা প্রণয়ন করে পানি সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করেছি। এই প্রকল্পের আওতায় আমাদের প্রায় 13টি স্পটে স্থায়ী প্রতিরক্ষা কাজের পরিকল্পনা রয়েছে। ভাঙন ঠেকাতে স্থায়ী প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।